শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক খবর। শুরুতেই দেখে নিই এই সপ্তাহে দেশ জুড়ে কি কি ভাইরাল হলো। আসামের একজন আইএএস অফিসার ভার্নালি ডেকা ফেসবুকে এটা পোস্ট করেন, আর তাতে একজন কমেন্ট করেন, আজকে মেকআপ করেননি ম্যাম। আর এই কমেন্টে একজন হাহা রিয়াক্ট করেন অমিত চক্রবর্তী নামের এক ব্যক্তি। ব্যাস, ফেসবুকে হাহা রিয়াক্ট দেওয়ার জন্য 354D ধারায় মামলা রুজু করেছেন এই আইএএস অফিসার। এবার কাউকে হাহা রিয়াক্ট দেওয়ার আগে 354 বার ভাববেন। এই সপ্তাহে ভাইরাল হয় এক নতুন ব্যবসা। কি সেই ব্যবসা দেখুন। तो मेरा नाम है दीपक गोयल और मैं डिजिटल फोटो स्नान कराता हूँ यहाँ संगम महाकुंभ में। गार्विता ने बहुत मैं थैंकफुल हूँ कि हेल्प किया है। सो बेसिकली आपको क्या करना है, व्हाट्सएप से अपनी फोटो मुझे भेजनी है। मैं उसका एक्चुअली फिजिकल प्रिंट आउट लूँगा इस तरह से और यहाँ पे स्नान कराऊंगा। रोज आता हूँ, रोज कराता हूँ। ये देखिए, तो इस तरह से आप डिजिटल कुंभ स्नान संगम पे कर सकते हैं। और मेरा स्टार्टअप है प्रयाग एंटरप्राइजेस के नाम से, उसके तहत आप मुझे पैसे भेज सकते हैं। इसका शुल्क है मात्र 1100 रुपये और आपको मैं 24 घंटे के अंदर जब आप पैसा दे देंगे, फोटो भेजेंगे, तो 24 घंटे के अंदर मैं आपको स्नान करा दूंगा। मैं इलाहाबाद में ही रहता हूँ। বলছি এই ব্যবসাদার স্টার্টআপ ওনার যা পাপ করছেন তা কুম্ভের জল ধুতে পারবে তো? মহাকুম্ভ যেতে গিয়ে দিল্লি স্টেশনে 18 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সেই ঘটনার চর্চা এখন চারিদিকে। আর এরই মাঝে এই মহিলা কনস্টেবলের ছবি ভাইরাল হয়, যিনি বাচ্চা কোলে নিয়ে দিল্লি রেল স্টেশনে ডিউটি করছেন। ভিড় সামলাতে হাতে রয়েছে লাঠিও। আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। পরে মহিলা কনস্টেবল রীনা দেবী জানান, ওনার স্বামী সিআরপিএফ জওয়ান, যিনি এই মুহূর্তে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছেন। ওনার বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি মা বাবা কেউই নেই, যে কারণে এই বাচ্চাকে নিয়েই উনি ডিউটিতে আসেন। ওনার কাছে এটা নর্মাল ব্যাপার। আর এই ঘটনাকে ঘিরেই উঠে আসে মাঠে ঘাটে কাজ করা মায়েদের ছবি। হ্যাশট্যাগ একজন মা একজন যোদ্ধা। আইআইটি বাবা, যিনি দাবি করেছিলেন ভারতকে তিনি বিশ্বকাপ জিতিয়েছেন, আর এবার আজকের যে ম্যাচ রয়েছে ভারত পাকিস্তানের, সেই ম্যাচকে ঘিরে উনি বলেছেন আজকে ভারত হারবে। देखो, और मैं पहले से बोल रहा हूँ, हाँ। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। যদি এটা সত্যি হয় তাহলে আইআইটি বাবা কোহলির থেকে 2 গোলে এগিয়ে যাবে। ব্যাঙ্গালোরে এক ব্যক্তি শ্যাম বাহাদুর সিনেমা দেখতে গিয়েছিল আইনক্সে। 30 মিনিট বিজ্ঞাপন চালানোর পর সিনেমা শুরু হয়। এই ব্যক্তি কনজিউমার ফোরামে কেস করে দেয় 30 মিনিট বিজ্ঞাপন দেখানোর জন্য। আর এদিন কনজিউমার কোর্ট সময় নষ্ট করার জন্য এই অভিযোগকারীকে 1,20,000 টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এবার সিনেমা দেখতে গিয়ে আপনিও সতর্ক থাকুন। অতিরিক্ত বিজ্ঞাপন দেখালে আপনিও কেস করতে পারেন আইনক্স বা অন্যান্য সিনেমা হলের বিরুদ্ধে। মাতৃভাষা দিবসে হিরণের সেই পুরনো ভিডিও ভাইরাল হয়। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। এই সপ্তাহে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঝিলেম গুপ্তার একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়। লেখার শিরোনাম, বুকের খাঁজ, খিস্তি ও ভিউ, একটি প্রেম কথা। যেখানে উনি বলেন কন্টেন্টের নামে নোংরামিকে নর্মালাইজ করা হচ্ছে, অথচ ফেসবুক এই নোংরামিগুলোকে সেন্সার করছে না। প্রতিবাদী এই লেখাটি পড়ে আসতে পারেন ঝিলেমের প্রোফাইল থেকে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। বেহালার চন্দ্রদা পাড়ার মেয়েকে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোদিন বলতে পারেনি। এই সপ্তাহে সেই অব্যক্ত ভালোবাসার কথা লিখেছেন ফেসবুকে, আর সেই পোস্টের রিপ্লাইও দিয়েছেন সেই মহিলাও। ভালোবাসার মাসে এমনই এক মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী থাকলো গোটা বাংলা। শাহরুখ খানের সেই ডায়লগ মনে আছে? একতরফা প্যার কি তাকত হি কুছ और होती है और रिश्तों की तरह तो लोगों में नहीं पड़ती सिर्फ मेरा हक है इस पे सिर्फ। চন্দ্রদা তার একতরফা ভালোবাসার গল্পে লিখছেন, বেহালা পুরনোবাজারের কাছে তোমার বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। এতদিন পর পুনে থেকে এসে শুনছি তোমার 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। যদি আমাকে তুমি কোনোদিন পাত্তা দাওনি, তাও তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখতাম।
তোমার বেনি ঝুলিয়ে স্কুল যাওয়া, হঠাৎ ঘাড় অবধি চুল কেটে ফেলা, অত্যন্ত গভীর হয়ে কলেজ যাওয়া, পরে আবার গুছিয়ে অফিস যাওয়া, এক বালতি মাংস ভাত করে এলাকার কুকুরদের খাওয়ানো, রাস্তার বাইকে ধাক্কা মারা কুকুর বেড়াল কোলে করে ফার্স্ট এড দেওয়া, রাত্রিবেলা রাস্তায় কাউকে দেখতে না পেয়ে আমার বাইক দাঁড় করিয়েছিলে, পর্ণশ্রী থেকে একটা কুকুর বাচ্চাকে নিয়ে বাড়ি যাবে বলে সেই দিন রাতে আমার ঘুম হয়নি। বন্ধুরা খুব পিছনে লাগতো, কিন্তু তোমার ব্যক্তিত্ব এত প্রবল যে বুকে সাহস করে কখনো বলতে পারিনি। 2018 সালের সরস্বতী পুজোয় ভাবলাম যাই হোক গে বলে দিই, কিন্তু দেখলাম তোমার প্রেমিকের হাত ধরে গোলাপি শাড়ি পরে খুব হাসতে হাসতে যাচ্ছ। সেই বোধহয় প্রথম তোমায় আমি হাসি মুখে দেখেছিলাম, না হলে সবসময় অঙ্কের দিদিমণির মতো ঘুরে বেড়াতে। সেই প্রেমিকের সাথেই বিয়ে হয়েছে শুনলাম। 6 ফেব্রুয়ারি তোমায় দেখলাম, বর খুব সাবধানে তোমায় গাড়ি থেকে নামাচ্ছে বাপের বাড়ির গেটে। তুমি সম্ভবত অন্তঃসত্ত্বা। আমার হঠাৎ খুব ভালো লাগলো জানো, আমাকে দেখে এমনি মিষ্টি করে হাসলে, বললে কেমন আছো, এখন কলকাতাতেই। কি যে সুখী লাগলো তোমায়। আমি ভাবলাম তোমায় হয়তো আমি এত ভালো করে রাখতে পারতাম না। আমার খুব মধ্যবিত্ত পরিবার, তোমার মতো রাজেন্দ্রানী মানায় না। তুমি খুব খুশি থেকো, ভবিষ্যতে যে আসছে সে যেন তোমার মতোই ব্যক্তিত্বময়ী হয়। আর শুভকামনা রইল পাগলি ছোড়া। আর এই লেখাকে এড়িয়েও যায়নি সেই পাগলি ছোড়া, তিনিও জানিয়েছেন কত বছর হয়ে গেল এখনো তুমি। যাই হোক, তুমিও ভালো থেকো চন্দ্রদা। কিরণ, প্রতিম এরা অনেকবারই হিন্ট দিয়েছিল, কিন্তু সোজাসুজি অ্যাপ্রোচ কখনোই আসেনি, তাই আমিও কোনোদিন সিরিয়াসলি নিইনি ব্যাপারটাকে। যাই হোক, তুমিও খুব ভালো থেকো। আর হ্যাঁ, একটা টুকটুকে বউ খুঁজো, ভালোই হয়েছে যা হয়েছে। তোমার মতো নরম মনের ছেলের হয়তো সারাদিন আমার মতো মানুষের মুখ ঝামটা সহ্য হতো না। এই চন্দ্রদা আর পাগলি ঝোড়ার মিষ্টি গল্প সকলের মন কেড়েছে। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকেও সুন্দর। এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা গুপ্তা। রেখাই হলেন বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। 2014 কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রী হলেন বিজেপি শাসিত রাজ্যে। আর যাকে নিয়ে জল্পনা চলছিল সেই পারভেশ ভার্মা হয়েছেন উপমুখ্যমন্ত্রী। পারভেশ ভার্মা যে কতটা খুশি তা ওনার মুখ দেখে সাফ পাতা চাল রহা থা। এই নিয়ে নরেন্দ্র মোদীর এক পুরনো বক্তৃতা ভাইরাল হয়। দিল্লি নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন প্রথম ক্যাবিনেটের দিনেই মহিলাদের 2500 টাকা করে ভাতা চালু করবে। भाजपा सरकार की पहली कैबिनेट में ही बहनों के खाते में 2500 रुपया जमा करने का फैसला क्लियर हो जाएगा। কিন্তু প্রথম দিনেই দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন এই নিয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, देखिए सरकार हमारी है, एजेंडा हमारा है, तो काम हम ही करने दीजिए ना, आपको हर चीज में कहने। দেখো, প্রেম করার আগে অনেকে অনেক কথাই বলে, কিন্তু পটে যাওয়ার পর কি সেই কথা কেউ মানে? উড়িষ্যার KIIT ইউনিভার্সিটিতে 3rd ইয়ারের এক নেপালের ছাত্রীর দেহ উদ্ধার হয়। জানা যায় ইউনিয়নের এক ভারতের ছাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেই ভারতীয় ছাত্র তাকে মানসিক টর্চার এবং ব্ল্যাকমেল করছিল, যার জেরে এই মহিলা অভিযোগও করেছিল, কিন্তু তাতে কোনো স্টেপ নেওয়া হয়নি। পরে হোস্টেলেই এই ছাত্রী আত্মহত্যা করে। পরে ইউনিভার্সিটির শতাধিক নেপালের ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কয়েকজন শিক্ষিকা জাতিবিদ্বেষ এবং অপমানজনক কটাক্ষ করেন নেপালের স্টুডেন্টদের। 40,000 बच्चों को आदमी खिला रहा है, पढ़ा रहा है, फ्री में बिठा के। ইউনিভার্সিটির তরফ থেকে নেপালের স্টুডেন্টদেরকে হোস্টেল খালি করতে বলা হয়। আর এরপরেই ভারত ছেড়ে নেপালে চলে যান 159 জন নেপালের পড়ুয়া। আর এই ঘটনায় সরব হন নেপালের প্রধানমন্ত্রী KP ওলি শর্মা। আর তারপরেই দুই দেশের প্রশাসন নড়ে চড়ে বসে। এই গোটা ঘটনার জন্য ইউনিভার্সিটি তরফ থেকে ক্ষমা চাওয়া হয় এবং নেপালের পড়ুয়াদেরকে ফোন করে ফেরত আসতে বলা হয়। কিন্তু নেপালের পড়ুয়ারা আর ফেরত আসেননি। পরে ভারতের বিদেশ মন্ত্রক জানান ভারত সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর এখন নিন্দার ঝড় বইছে ওই বেসরকারি ইউনিভার্সিটির বিরুদ্ধে, কারণ নেপাল ভারতের এক শক্তিশালী অ্যালাই। কার্গিলের যুদ্ধে নেপালের আর্মি ভারতের আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। এবার সেই সুসম্পর্ক খারাপ হতে বসেছে এই বেসরকারি ইউনিভার্সিটির জন্য। ভারতীয় বংশোদ্ভূত
কাশ প্যাটেল আমেরিকার FBI এর ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। গীতায় হাত রেখে শপথ নিয়েছেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার FBI এর শীর্ষ কর্তা হিসেবে নির্বাচিত হলেন। এবার আমেরিকার পুলিশের নিয়ন্ত্রণ থাকবে তার হাতেই। রাজীব কুমারের পর ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত হলেন জ্ঞানেশ কুমার, যিনি আগামী 26শে জানুয়ারি 2029 সাল পর্যন্ত পদ সামলাবেন। বিশ্বের সবচেয়ে জনবহুল ধর্মীয় সমাবেশের রেকর্ড গড়ল মহাকুম্ভ। এখনো পর্যন্ত 50 কোটি মানুষ স্নান করেছেন। এবার আসছি বাংলার খবরে। হট্টগোল বিধানসভায়। প্রতিবাদ দেখাতে গিয়ে মমতা ব্যানার্জির স্টাইলে স্পিকারের দিকে কাগজ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর শাস্তি স্বরূপ 30 দিনের জন্য সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে। আর এই নিয়ে 4 বার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। কলকাতায় এলেন দেশের নিরাপত্তা উপদেষ্টার প্রধান অজিত ডোভাল। BSF, NIA, IB সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে 2 দিনের বৈঠক করেন তিনি। সূত্রের খবর, মাওবাদী দমন থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশ, সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা সারেন ভারতের জেমস বন্ড। কলকাতা সহ রাজ্যে যে সমস্ত মাওবাদী সমর্থকরা রয়েছেন তাদের সাহায্যে বিভিন্ন পরিকল্পনা করতে পারেন মাওবাদীরা। ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের আগামী দিনে কি হতে পারে সেই বিষয় নিয়ে গোয়েন্দা কর্তাদের সতর্ক করেছেন অজিত ডোভাল। গোয়েন্দা কর্তাদের একাংশের দাবি, খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে অজিত ডোভালের মতো এত গুরুত্বপূর্ণ একজন গোয়েন্দা কর্তা দিল্লি ছেড়ে খুব সহজে কলকাতায় আসতেন না। কলকাতায় ওনার আসা এবং 48 ঘন্টার এই ম্যারাথন বৈঠক, এই পুরো বিষয়টাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছেন গোয়েন্দা কর্তারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাকুম্ভে গেছেন স্নান করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নারদার সব পাপ ধুয়ে ফেললেও এই ভিডিও তো সাফ করা যাবে না। राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते